আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা ফর লুপ সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা আরো ২ টা লুপ সম্পর্কে ধারণা নেব। সেটা হচ্ছে হোয়াইল এবং ডু হোয়াইল লুপ। তো কিছুটা পার্থক্য আছে ফর লুপ থেকে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদিও কিছুটা সেম থাকে, বাট এই ল্যাঙ্গুয়েজ মানে কটলিনে আমাদের কিছুটা অনেকটাই ডিফারেন্ট ফর লুপ থেকে। হোয়াইল এবং ডু হোয়াইল লুপ, বাট কাজ মানে কাজের ধারাটা একই। তো আমরা যদি হোয়াইল লুপটাই ১ম দেখব, হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের কি হয়? আমরা এখানে কমেন্ট করে লিখে রাখি যে আমরা হোয়াইল লুপ দেখতেছি। ঠিক আছে? হোয়াইল লুপ। তো হোয়াইল লুপের ক্ষেত্রে কি হয়? আমাকে ফার্স্ট অফ অল আমাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয় যে আমাদের কত থেকে শুরু হবে সেই জিনিসটা ইনিশিয়ালাইজ করতে হয়। দেন আমাকে কন্ডিশন এপ্লাই করতে হয়। দেন আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হয়। ৩ টা জিনিস মাথায় রাখবেন হোয়াইল লুপের ক্ষেত্রে। ইনিশিয়ালাইজেশন, আ কন্ডিশন সরি, হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এন্ড আমাদের কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমাদের এই ৩ টা জিনিস করতে ৩ টা স্টেপ পার করতে হয়। আমাদের ১ম ধরেন যে আমি ওই যে আ লুপ, আমি ন্যাচারাল নাম্বারটা চালাবো আরকি। ন্যাচারাল নাম্বার মানে ১ থেকে ৯ পর্যন্ত বা 0 থেকে 9 পর্যন্ত এরকম চালাবো। তো আমি ১ম এ কি নিলাম, ধরেন বার আমি নিলাম n = 0, ঠিক আছে? ঠিক আছে? আমি n 0 ইনিশিয়ালাইজ করে দিলাম। এটা ইনিশিয়ালাইজ। দেন কন্ডিশন দিব আমরা হোয়াইল। হোয়াইল এর প্যারেন্থেসিস এর ভিতরে কন্ডিশন হবে। ইনিশিয়ালাইজেশনটা বাইরে, হোয়াইল এর প্যারেন্থেসিস এর ভিতরে কি কন্ডিশন হবে, দেন লুপের ভিতরে গিয়ে হবে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো প্যারেন্থেসিস এ কি কন্ডিশন দিব যে আমার ওই যে আমরা আনটিল এত পর্যন্ত যাবে, 10 পর্যন্ত বা 9 পর্যন্ত এরকম যাবে। তো আমার এখানে কি করবে, n যতক্ষণ পর্যন্ত n লেস দেন ইকুয়াল মানে n এর মানটা কত থেকে কত 10 এর ছোট বা অথবা সমান পর্যন্ত থাকবে। এর বেশি চলে গেলে 11 হয়ে গেলে হবে না। n এর মান 0 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত এবং 10 এর সমান পর্যন্ত থাকবে। মানে লেস দেন ইকুয়াল লেখা আছে। মানে 10 এর সমানের আগ পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? সমান হবে এবং এর আগ পর্যন্ত চলতে থাকবে আরকি। তো দেন আমি এখন কি করতে পারি? এখন আমি বললাম যে হোয়াইল আমি দিয়ে দিলাম n লেস দেন ইকুয়াল 10, ঠিক আছে? দেন আমি এখানে এসে বললাম যে তুমি প্রিন্ট করো কাকে? n কে। n কে প্রিন্ট করে দাও। ঠিক আছে? দেন n এর মানটাকে কি করো? n প্লাস, প্লাস করে দাও। ঠিক আছে? এখানে কিছু একটা এরর হইছে, হোয়াইল লেস দেন ইকুয়াল, তো ঠিক আছে, var while, ও আচ্ছা, আচ্ছা। এখানে সমস্যা হইছে যে আমাদের ক্লাসের ভিতরে কাজটা করেছি। আম যেটা মোটেও ঠিক না, মেনিয়া। ঠিক আছে? আমরা মূলত কাজটা ওটার ভিতরে করব। কন্ট্রোল এক্স মেইন মেথডের ভিতরে করব। ঠিক আছে? তো আমরা কি করি? এখানে পেস্ট করি। আ আমাদের একটা মিস্টেক হয়েছে ছোট একটা। সরি ফর দ্যাট। তো এখন আমাদের এইখানে এই যে আমরা কি করছি? n = 0, দেন n লেস দেন ইকুয়াল 10, দেন আমরা প্রিন্ট করাচ্ছি n এর মানটাকে, দেন n এর মানটা ইনক্রিমেন্ট করে দিচ্ছি। মানে এক, এক করে বাড়তেছে। মানে 0 থাকবে ১ম, দেন লুপটা একবার ঘুরবে, এটার মান 1 হবে, দেন এরপর 2 হবে, এরপর 3 হবে, এরপর 4 হবে, এরকম ভাবে চলবে আরকি। ঠিক আছে? তো আমরা এখানে 10 পর্যন্ত না চালাই, 9 পর্যন্ত চালাই। 0 থেকে 9 পর্যন্ত চলবে আরকি ন্যাচারাল নাম্বার। দেন আমরা 10 দিলাম, দেখি আমাদের কি আসে। এই যে 0 থেকে 9 পর্যন্ত সুন্দরভাবে চলতেছে। আপনি যখন সামেশন ও দেখতে চান এদের, ওটাও করতে পারেন সেম ওয়েতে। ফর লুপের ভিতরে যা করছেন জাস্ট প্রিন্টের জায়গায় সেই জিনিসটা করে দেন প্রিন্ট করে দিবেন সামটা, এরকম ভাবে করতে পারবেন আরকি। তো এখানে যদি আপনি এখন এটা উল্টা করতে চান তাইলে কি কোনো সমস্যা নেই। 9 দিলেন, এখানে 9 চলবে কি পর্যন্ত? গ্রেটার দেন, যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল 0 থাকবে। ঠিক আছে? 0 র সমান থেকে শুরু করে এর বড় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ চলবে, ছোট হলে হবে না। দেন এখানে এসে কি করতে হবে? মাইনাস, মাইনাস দিতে হবে। এটাকে ডিক্রিমেন্ট বলি আরকি। তো ৩ টে স্টেপ কিন্তু ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ডিক্লারেশন। ইনিশিয়ালাইজেশনটা কি আমার কোথা থেকে চলবে? দেন কন্ডিশনটা কতটুকু পর্যন্ত চলবে, এন্ড দেন আমি কি করতেছি? ইনক্রিমেন্ট করতেছি, ডিক্রিমেন্ট করতেছি। যদি এখানে ইনক্রিমেন্ট করতে থাকতাম তাইলে আজীবন চলত লুপ। কারণ আমার তো এটা অলওয়েজ বড় ০ থেকে। তাইলে প্লাস দেওয়া মানে বড় হইতেই থাকতো। ৯ এর পর থেকে ১০, ১১, ১২ হইতে থাকতো। কমতো না। যতক্ষণ পর্যন্ত 0 তে না আসবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ঝামেলাটা হবে। এই যে এখন 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, ঠিক আছে? আমরা সহজেই এই জিনিসটা দেখে ফেললাম আরকি। এরপরে আমাদের যেই জিনিসটা আছে সেটা ডু হোয়াইল লুপ।
ডু while লুপে বেশি কিছু তফাৎ নাই। জাস্ট নরমালি এটার মতোই আমরা হচ্ছে ধরেন যে আমরা একটা কমেন্ট করে দেব। ডু while, ডু while লুপ। এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ধরেন যে আমি এটাকে কপি করে থাকুক এখানে আমি জাস্ট লুপটাকে কপি করি। কমেন্ট করে দেই। আমরা ডিক্রিমেন্ট দিয়ে দেখলাম কোনো সমস্যা নেই, একই জিনিস। তো আমরা এখানে পেস্ট করলাম। ডু while লুপ এবং ডু while লুপের মধ্যে কিছু একটা কিছু তফাৎ আছে শুধু। জাস্ট হচ্ছে সব সেম। ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট সব সেম। জাস্ট হচ্ছে আমি এখানে যে কাজটা করছি, কন্ডিশনের কাজটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিই। এখানে জাস্ট হচ্ছে ডো লিখে দিব, ডো। ঠিক আছে? ডো এর মধ্যে সে কাজটা করবে। দেন হচ্ছে আমি এখানে এসে while টা পেস্ট করে দিই। তাইলে আমার হবে। আর কিচ্ছু না কিন্তু। ডো এর মধ্যে জাস্ট যে কাজগুলো করে সেগুলো করবে এবং while এর মধ্যে জাস্ট কন্ডিশনটা দিয়ে দেব বা ইনিশিয়ালাইজেশন হবে, ডিক অ্যা ক এরপর হচ্ছে আমাদের কাজগুলো হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। দেন হচ্ছে while এর মধ্যে আমাদের কন্ডিশনটা হবে। ডো while এর কাজ এতটুকুই। while এর থেকে পার্থক্য জাস্ট এতটুকু। জাস্ট ডো লিখবেন, while টা এসে নিচে এভাবে লিখে দিবেন। আর কিচ্ছু না। এটাকে আমরা ডু while লুপ বলি আরকি। রান করেন, দেখেন সেম জিনিসটাই দিবে আমাকে। ঠিক আছে? এই যে 9 থেকে 98765 এটাই দিচ্ছে। আমি যদি আবার রান করি, সেম জিনিসটাই দিচ্ছি। তো এটাই মূলত হচ্ছে পার্থক্য ডু while এবং while এর মধ্যে। যদিও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে লুপের ক্ষেত্রে ফর লুপ ইউজ করি, ফর ইচ লুপ ইউজ করি। এরপরে যদি আমাদের বেশি প্রয়োজন হয় তাহলে আমরা while লুপ ইউজ করি। বাট হচ্ছে ডু while লুপটা আমরা ওরকমভাবে ইউজ করি না। কারণ এত ভেজালে যাবে কেন? যদি while লুপটাই সুন্দরভাবে এতটুকু অল্প কিছুর মধ্যে করতে পারে, আমাদের আলাদা, আলাদা এভাবে করার দরকার নেই। তো আমরা সর্বোচ্চ while লুপ পর্যন্ত ইউজ করতে পারি। তো আশা করি যে আপনারা হচ্ছে লুপের সেক্টরটা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে লুপের আনুষঙ্গিক আর কিছু বিষয় নিয়ে কথা হবে। বাট আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।